মাছের ঝোল তো আপনারা নানানভাবে বাড়িতে খেয়েছেন, তবে আমি আজকে বানাবো স্পেশাল মশলায় পেঁয়াজ রসুন ছাড়া অপূর্ব স্বাদের মাছের ঝোল, যেটা থাকলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে দারুণ স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে কয়েক পিস বড় মাছ নিয়ে নিয়েছি। আপনারা রুই কাতলা যে কোনো মাছ দিয়ে কিন্তু একইভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এবারে মাছগুলোর সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর মাছগুলো ভেজে নিতে হবে। তো ভালোভাবে মাছটাতে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। এবারে তেল গরম করে নিয়েছি, একটা একটা করে মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো মাছগুলো আমার এখানে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই মাছের ঝোলটা বানানোর জন্য আমার এখানে লাগবে পটল আর আলু। আমি পটলগুলোকে এভাবে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে মাছ বরাবর দু টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো এভাবে মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পটলটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা করে আমি এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। এবার পটলগুলো ভেজে নেব। তার জন্য এখানে কড়াতে কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি, একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলুগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু না ভাপিয়ে একদম ভেজে রান্না করতে পারেন। এবার অল্প একটু হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে একইভাবে তুলে নেব। এবার এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা লাগবে। তার জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে, দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ রাঁধুনি, তিনটে ছোটো এলাচ, তার সাথে নিয়েছি আমি দুটো তেজপাতা। সব কিছু শুকনো খোলাতে হালকা করে একটু ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব। তবে মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আবারও আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পাঁচ ফোড়ন। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আদা বাটা। আমি প্রথমেই বলেছিলাম আদাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের টমেটো পেস্ট এখানে দিয়ে দিতে হবে। দিয়ে টমেটোটাও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এতে কিন্তু আর কোনো রকমের কোনো গুঁড়ো মশলা যোগ করব না, যেহেতু ভাজা মশলাতে সব রকমের মশলা যোগ করা আছে। এবার আবারও একটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে তেল ছাড়ছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমার লবণটা দেওয়া হয়নি, তাই লবণটাও দিয়ে দিচ্ছি। ঝোল আমার এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা মশলা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ ফুটতে দেব। এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি আলুটা হালকা করে ভাপিয়ে রেখেছিলাম তাই আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে আমার কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল রেডি। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়।
তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া একদম ভিন্ন স্বাদের একটা মাছের ঝোল। আর এতে তো আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। তবুও কালারটা দেখুন ঝোলের কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়, একদম ভিন্ন ধরনের। একবার হলেও আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে মাছের ঝোল থাকলে আর কিচ্ছুটি লাগবে না, খেতে এতটা অসাধারণ সুন্দর হয়। তো বন্ধুরা, আমার আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া ইউনিক স্বাদের মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ করছি। তার সাথে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।